রুনা লায়লাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কা বাঁধ নিয়ে যাও। ভারতের প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিংয়ের এই বহুল আলোচিত মন্তব্যটি নতুন করে আবারও আলোচনায়। ছবির গানগুলো তো দীর্ঘ ৬২ বছরের সঙ্গীত ক্যারিয়ারে প্রথমবার শিল্পকলা একাডেমির মঞ্চে গান গাইলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গত শুক্রবার রুনা লায়লাকে নিয়ে শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো শিরোনামে একক সঙ্গীত ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। পুরো অনুষ্ঠান জুড়ে গানের পাশাপাশি গল্প ও আলাপচারিতায় নানা স্মৃতি স্মরণ করেন রুনা লায়লা। রুনা লায়লা দিয়ে দাও, ফারাক্কা বাদ দিয়ে দাও। আপনারা অজস্র জন। অনুষ্ঠানের এক পর্যায়ে আফজাল হোসেন রুনা লায়লার পাশে দাঁড়িয়ে খুশবন্ত সিংয়ের সেই উদ্ধৃতি রুনা লায়লাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কা বাঁধ নিয়ে যাও তুলে ধরেন। ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রস্তাব ও প্রলোভন নিয়ে রুনা লায়লা হাসি মুখে স্পষ্ট জানান, আমি যাইনি, এখানেই থাকবো। আমি যাইনি, এখানেই থাকবো। দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার প্রখ্যাত সম্পাদক ছিলেন খুশবন্ত সিং। দিল্লিতে রুনার একটি কনসার্ট পুরোটা দেখার পর মুগ্ধ হয়ে তার পত্রিকায় লম্বা আর্টিকেল লেখেন তিনি। নিজের পত্রিকায় তিনি লেখেন, রুনা লায়লার পারফরম্যান্স কেবল কান দিয়ে শোনার নয়, তার উপস্থিতি ও পরিবেশনা দৃশ্যত এক অসাধারণ অভিজ্ঞতা। বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে রসিকতা ও শিল্পীর প্রশংসার ছলে খুশবন্ত লিখেছিলেন, রুনা লায়লাকে আমাদের দিয়ে দিন, আর বিনিময়ে ফারাক্কার সমস্ত জল নিয়ে নিন। খুশবন্ত সিংয়ের এই মন্তব্য আজও ইতিহাসের অংশ। রুনা লায়লাও এত বছর পর আবার স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশই তার আসল ঠিকানা, বাংলাদেশের শিল্পী হয়ে গিয়ে যেতে চান জীবনের গান। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।